আমাদের বলো জুমার ঘরকে কাবা বানাইয়া ঘরকে মদিনা বলো জুমার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা হায়রে যাই নামাজে বে সাইনের দেখবা ওই যে সোনার মদিনা বলো যাই নামাজে বে ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা মাওলানা ময়ূরনা রে জয়নাল তুমি জয় কেউ তো না ময়ূরনা বলো ময়ূরনা রে জয়নাল তুমি জয়নাল ময়ূরনা হায়রে তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে না আল্লাহুম্মা দেনা মুহাম্মাদিনা মাওলানা মুহাম্মাদ মাওলানা মুহাম্মাদ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমি সাহাবীর প্রেম আপনাদের সামনে তুলে ধরছি কেন জানেননি? যারা নবীর চোখে দেখে নবীর প্রেমে জীবন দিয়া দেয়, আর আমরা নবীর পিছনে নামাজ পড়তে পারলাম না, আমরা নবীর সঙ্গে জিহাদ করতে পারলাম না, আমরা নবীর সঙ্গে ইফতার করতে পারলাম না। আমার নবীর সাহাবীরা প্রশ্ন করে, নবী গো আমরা তো আপনার সঙ্গে জিহাদ করি, আমরা তো আপনার সঙ্গে মিলাদ করি, আমরা তো আপনার সঙ্গে হজ করি, আমরা তো আপনার সঙ্গে ইফতার করি, আমরা তো আপনার পিছনে নামাজ পড়ি, আমরা তো আপনার দেখতে দেখতে ভালোবাসি, আমাদের চাইতে এর চাইতে আরো দামি কোন বান্দা দুনিয়ার জমিনে আসেনি। আমার নবী কই সাহাবীরা তোমরা সাহাবী হইয়া মর্যাদা লাভ করছো, কিন্তু আমার কিছু পাগল আছে এখনো তারা আসে নাই, তারা আসবে। তোমরা আমার দেখা পাগল, আমার কিছু পাগল আসবে কিয়ামত পর্যন্ত, আমার না দেখায় আমি নবীর প্রেমে পাগল হইয়া যাবে। কথা মনে হয় এটার কথাই বলছে, রাত্র 2টা নাই 3টা নাই পাগল গুলা ঘুম আরামের ঘুম হারাম কইরা দিছে, এরা নবীর জন্য প্রেম সাগরে লাভ মাইরা দিছে রে। ও যুবকের দল কি বলবো কি বুঝাবো, আমার নবী আপনার নবীর ভালোবাসছে কেমন সাহাবীরা তাকাইয়া দেখেন। আমার নবী আপনার নবীর সামনে একটা মহিলা সাদ একটা মুআজের আম্মা সৌদা চলে গেছে যুদ্ধের ময়দানে, ওই মুআজের আম্মা যুদ্ধের ময়দানে যাইয়া দেখে তার সন্তান সাদে আমার নবী পাক যে ঘোড়ার মধ্যে বসছে, ওই গোড়ার রশি দইরা ওই মহিলার সন্তানটা টানতেছে। এই মহিলাটা কত সৌভাগ্যবতী, যেই মাত্র নবীর সামনে গেল, যাওয়ার পরে আমার নবী বলে, মা তুমি কেন আসছো? ওই জিহাদের ময়দানে শুনলাম অনেকগুলা প্রেমিক শহীদ হইয়া গেছে। আমার নবী ডাক দিয়ে বলে, মা আপনার সন্তান রে ভাই চিনি, আমার সন্তান তো আপনার গোড়ার লাগাম দিয়ে টানতেছে। আমার মতন এত সৌভাগ্যবতী মা পৃথিবীর আর কেউ নাই গো নবী গো। হ্যাঁ নবী গো। আমার নবী বলে, মা আপনি আসছেন জিহাদের ময়দানে শহীদদের খবর নেওয়ার জন্য, একটা শুভ সংবাদ লইয়া যান। আজকে যারা শহীদ হয়ে গেছে জান্নাতের মধ্যে খেলাধুলা করতেছে। আজকে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের কাছে যাইয়া খবরটা দিয়া দেন, এই শহীদরা যেই জান্নাতের মধ্যে থাকবে ওই পরিবারের পরিজনরা তাদের সঙ্গে জান্নাতে থাকবে। শুধুমাত্র তাই নয় গো, ও মা আপনি জানাইয়া দেন, এই হাসরের জিহাদের ময়দানে যারা আমি নবীর প্রেমে জীবনটা দিয়েছে, এরা হাসরের ময়দানে আপনজনদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। তাইলে আপনার জীবনটা খুললে কোন নবীর প্রেমে জীবন দিলে লাভ আছে না নাই? এই জন্য এক সাহাবী আমার নবীরে এমন ভাবে জড়াইয়া বুকের মধ্যে জড়াইয়া ধরছে। আমার নবী বলে, তুমি আমারে জড়াইয়া ধরলা কেন? ওই সাহাবীটা ডাক নিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
আমি আপনার জড়ায় ধরছি একটা মাত্র কারণ, আমার চোখের সামনে আপনার বরাবর সিনা মুবারকের বরাবর তীরটা ধরছে। আমি চোখের সামনে তাইকা যদি আমার চোখের সামনে আপনার বদন মুবারকে তীর লাগে, আমি তালহাগিরি শেষ হইয়া যাবে, আমি তালহাগিরি শেষ হইয়া যাবে। আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এই জন্য আমি আপনার জড়াইয়া ধরছি। এবার ওই মুহূর্তে তালহার পিছন দিক দিয়ে তীরটা লাগিয়ে গেছে। যে এই মাত্র তীরটা লাগছে, শুধুমাত্র পিঠে লাগে নাই, কলিজার মধ্যে ছিদ্র হয়ে গেছে। আমার নবী বলে, তালহা তুমি যে আমার এমন ভাবে ধরলা, তোমার পিঠের মধ্যে তীর লাগছে, তুমি তালহাকে ব্যথা পাও না। এই তালহা মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। দেখছি নবীর ভালোবাসা কি জিনিস রে বাবা। এবার ওই মুহূর্তে তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমাকে ব্যথার কথা কেন বললেন? ওই মুহূর্তে তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, আমি ব্যথা পাই না কেন জানেননি? আমার পিঠের মধ্যে যদিও লাগতেছে বিশ্বের তীর, আমি তালহার বুকটা লাগিয়ে রয়েছে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের সঙ্গে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার নবী ডাক দিয়ে, তালহা তুমি হয়তো তীরের ব্যথা পাও না, কিন্তু তোমার শরীর থেকে যেমনি রক্ত ঝরতেছে, তুমি তালহা কিন্তু ধাপে ধাপে মরণের দিকে যাইতেছো। আপনার জবান কোনে কোন আমার নবী বলার ক্ষমতা আছে না নাই? এবার তালহার আগের চাইতে আরো মুস্কি মুস্কি হাসতেছে। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলে, তালহা তোমার আমি মরণ যন্ত্রণার কথা বললাম, তীরের আঘাতের চাইতে কোটি গুণ কষ্ট হলো মরণ যন্ত্রণা। মরণের কথা বললে কেউ হাসে না, মরণের কথা শুনলে সবাই কান্দে। দুনিয়া থেকে যাওয়ার আগে সবাই কান্দে, পেরেশানি হয়। তুমি তালহা কেন মুস্কি মুস্কি হাসতেছো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনি আমাকে মরণ যন্ত্রণার ভয় দেখাইছেন, এই জন্য আমি হাসতেছি। এবার নবী বলে, মরণ যন্ত্রণার কথা শুনলে কি কেউ হাসে নাকি? আমার নবী তারে পরীক্ষা করতেছে, আমার নবী তার সঙ্গে প্রেমের খেলা জমাইতেছে। আমার নবী ডাক দিয়ে কয়, মরণ কথা শুনি না কেন তুমি হাসতেছ? ওই তালহা বলে, নবী গো, কেন হাসতেছি? একটা মাত্র কারণ, আপনি আমার মরণের যন্ত্রণার ডর দেখাইছেন। কেন গো নবী? কেন আমি তাহিরি নবী নবী করি? কেন ময়নামতির পাগলরা কেন নবী নবী করে রে? কেন আজকের মিরপুরের বেড়ায় কেন নবী নবী করে? কুমিল্লার মানুষ কেন নবী নবী করে? রাত্র 2:15 বাজতেছে, হাজার হাজার মানুষ এই মাহফিলের মধ্যে বসে আছেন, একটা মাত্র কারণে নবী নবী করি। আমার নবী আমাদের সুখ দুঃখের কান্ডারি, আমার নবী আমাদের ব্যথার ব্যথী। কথা বলেন না বাজান, ঠিক না বেঠি? আমি তাহিরি এই জন্য নবী নবী করি।